হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে রাখি বানাবো। তো তার জন্য দেখো আমি 4টে কালারের সুতো নিয়েছি। তোমার হালকা গোলাপি আছে, আর তোমার গ্রিন আছে, রেড আছে, হোয়াইট আছে, আর আছে সুতো বোনা ক্রোশিয়া, আর আছে কাঁচি, আর এখানে হরেক রকমের বিডস আছে, তোমার চুমকি আছে, কাঁচ আছে। তো এগুলো যেটা যেটা আমার ভালো লাগবে সেইভাবে আমি ওটাকে রাখিটাকে সাজাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেখো আমি রেড কালারের সুতোটা নিয়ে নিয়েছি। সুতোটা নিয়ে এখানে আমি একটা নট বাঁধছি। নট বেঁধে এখানে আমি 8টা চেন নিচ্ছি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আরও 2টো করে নিচ্ছি। 9টা, 10টা নিয়ে আমি একদম প্রথম চেনটাতে গিয়ে এটা আমি তোমার বন্ধ করে দিচ্ছি। এটা আমি বন্ধ করে দিলাম। তারপরে আমি 3টে চেন নেব। 1টা, 2টো, 3টে। আর এই রিংটার ভিতরে যেটা আমি 10 নিয়ে দিয়ে রিং করলাম, সেটার ভিতরে আমি 24টা ডবল ক্রোশিয়া দেব। তোমার 2টো হলো চেন নিয়ে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তো চলো 24টা আমি চেন ডবল ক্রোশিয়া দিয়ে নিই। দেখো বন্ধুরা, 24টা বলেছিলাম, কিন্তু 24টা আমি দিইনি, আরও 2টো বাড়িয়ে দিয়েছি। 26টা হয়েছে। নিয়ে এখানে এসে আমি 3rd চেনটাতে এটা আমি জয়েন করে দিচ্ছি। দেখো 3rd চেনটাতে জয়েন করে এখানে আমি সুতোটা কেটে দিচ্ছি। সুতোটা কেটে দিয়ে এখানে আমি গিট বেঁধে দিচ্ছি। তারপরে সুতোটাকে একটু ভিতর দিক করে নিয়ে নিচ্ছি, নিয়ে পুরোটাই কেটে দিলাম। এরপরে দেখো আমি গ্রিন কালারটা নেব। গ্রিন কালারটা নিয়ে আমি সেম 10টা তোমার চেন করব। একটা নট বেঁধে নিলাম। একটা নট বেঁধে নিয়ে আমি 10টা আমি চেন করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আমি এই চেনটা এর ভিতরে ঢুকাবো। এর ভিতরে দেখো এমনি করে আমি এটাকে, এই যে তোমার স্পেসটা আছে, রিংটা আছে, এটার ভিতর ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে এই দিক দিয়ে আমি টেনে নেব। টানার পরে আমি এটাকে জয়েন করব। এখানে ঢুকিয়ে নিয়ে তারপরে এটাকে আমি জয়েন করব।
তারপরে দেখো সেম যেমন আমি ওরকম জয়েন করেছিলাম সেম জয়েন করব, কিন্তু এই গোল রিংটার ভিতর আমি এটা ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে আমি ফার্স্ট চেনটাতে এটা আমি জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে আমি 3টে চেন নিলাম। 3টে চেন নেওয়ার পরে আবার আমি 26টাই ডবল ক্রোশিয়া নেব। ওখানে 26টা নিয়েছি, এখানেও 26টাই নেব। একটা, দুটো চেন ছেড়ে দিয়ে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, চলো 24টা আমি ডবল ক্রোশিয়া, 26টা ডবল ক্রোশিয়া নিয়ে নিই। দেখো 26টা এখানে আমার ডবল ক্রোশিয়া নেওয়া হয়ে গেল। 26টা ডবল ক্রোশিয়া নেওয়ার পরে আমি এখানে এসে এটাকে জয়েন করে দিচ্ছি। দেখো দুটো রিং আমার একসাথে জয়েন হয়ে গেল। এগুলো একটু টেনে টেনে এদিকে করে দিতে হবে। এভাবে আমি এর সাথে আরেকটা লাল জয়েন করব। 3টে করব আমি, এটা দুটো হলো, আরেকটা লাল সেম ভাবে আমি জয়েন করে নিচ্ছি। এখানে উল্টাকে এটা কেটে দিলাম, সুতোটা কেটে দিয়ে আমি এটা জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এদিক করে টেনে নিচ্ছি। সেম আবার আমি ওই প্রসেসে আবার এই সবুজটা মধ্যে থাকবে, ওই প্রসেসে আমি আবার একটা লাল এখানে করে নিচ্ছি। দেখো আবার আমি 10টা চেন নিচ্ছি। একটা প্রথমে আমি নট বাঁধছি, নট বেঁধে আমি 10টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করে নিয়ে সেম প্রসেসে এইটার ভিতর দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দেব। এই যে আমি এই চেনটা করলাম, এটা আমি দেখো এর ভিতরে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এই সবুজের রিংটার ভিতরে এটাকে আমি এইভাবে টেনে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে আমি জয়েন করব। সেম যেরকম সবুজটা করলাম ওইরকম ভাবেই করব। ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখানে জয়েন করে নিচ্ছি ফার্স্ট চেনটাতে। 10টা চেন দিলাম, তো এই ফার্স্ট চেনটাতে এসে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নেওয়ার পরে আরো 26টা আমি ডবল ক্রোশিয়া এর ভেতর নিয়ে নেব। একটা, দুটো, তিনটে। তো চলো 26টা আমি ডবল ক্রোশিয়া নিয়ে নিই, তারপরে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কিরকম হলো। দেখো এখানে আমার চেনটা ছেড়ে দিয়ে 26টা নেওয়া হয়ে গেল। এখানে আমি থার্ড চেনটাতে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে উল্টা আমি এটা আমি কেটে দিচ্ছি, সুতোটা আমি কেটে দিচ্ছি। এদিক
করে সুতোটা আমি বার করে নিচ্ছি। দেখো জিনিসটা আমার এইরকম দাঁড়ালো, মধ্যে গ্রিন থাকলো, দুদিকে তোমার রেড থাকলো। এটা ঠিক ডিপ রেড নয়, এটা একটু ইট ইট কালারের। যাই হোক, আমি এটাকে রেডই বলছি। তো এইবার চলো কি করব, এবার তোমার দুটো আমি সুতোকে নেব, দুটো সুতো একসাথে আমি করব, গ্রিন আর রেড। হাতে বাঁধার জন্য তো দরকার, সেটা করার জন্য গ্রিন আর রেডটা আমি দেখো চারটে এতে আমি এটা আমি ভাগ করে নিলাম, চারবার আমি করে নিলাম, চারবার নয় দুবার করে নিলাম, নিয়ে এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে এবার আমি দেখো, এবার এটা আমি এইভাবে এখানে এটা আমি নিলাম, নিয়ে এইভাবে এটাকে আমি টেনে নিলাম। টেনে নিয়ে এই ফাঁসটা যেটা হলো, সেই ফাঁসটার ভিতরে আমি এই সুতোটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমি এটাকে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখানে আমি একটা গোল্ডেন যে বিটস আছে, সেই বিটসটা আমি এখানে ঢুকিয়ে নেব। এখানে গোল্ডেন বিটসটা আমি ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এখানে আমি একটা গিট দিয়ে দিচ্ছি, দুটোকে খুলে পরে এখানে আমি একটা গিট দিয়ে দিচ্ছি। মানে অতি সহজেই দেখো ঘরে কি সুন্দর রাখি বানিয়ে নেওয়া যায়, সুন্দর সুন্দর ছোট ছোট। দেখো কোনো বেশি উপকরণের কোনো কিছুর প্রয়োজন হয় না, আমরা অনায়াসে রাখি আমরা ঘরে বানিয়ে নিতে পারি। দেখো ওই দিকটাও আমি ওই রকম ভাবে করব। আর এখানে মধ্যে আমি একটা কাঁচ বসাবো, যেটা আমি গ্লু গান দিয়ে বসাবো, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই দিকের যে সুতোটা হলো, এটা আমি এইদিকে আরেকটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, এইটুকু পর্যন্ত আমার রেডি হয়ে গেছে। এবার গ্লু গানটা আমি গরম হতে দিয়েছি, ওটা দিয়ে আমি কাঁচটা এখানে বসিয়ে দেব। দেখো এইটুকু পর্যন্ত আমার রেডি হয়ে গেছে। এখানে কাঁচটা আমি গ্লু গান দিয়ে বসাবো। গ্লু গানটা গরম হতে দিয়েছি, গরম হয়ে যাক। দেখো বন্ধুরা, গ্লু গানটা আমার গরম হয়ে গেছে। এটাতে আমি একটুখানি গ্লু গান নিয়ে এটা আমি এখানে চিটিয়ে দিলাম। দেখো কত সুন্দর রাখি আমার ইজিলি রেডি হয়ে গেল। চলো আরেকটা আমি বানাবো। এইটা দাদার জন্য বানালাম, আরেকটা আমি বৌদির জন্য বানাবো, যেটা তোমার অন্যরকম ডিজাইন দেবো। বৌদির জন্য বানাবার জন্য আমি এই দুটো কালার চুজ করলাম, পিঙ্ক আর তোমার গ্রিন। তো চলো প্রথমে আমি পিঙ্কটা দিয়ে আমি এটা বানিয়ে নিই। দেখো প্রথমে আমি একটা তোমার ম্যাজিক রিং করে নিলাম।
ম্যাজিক রিং করে নিয়ে এখানে আমি দুটো আমি চেন দিচ্ছি। তারপরে এখানে আমি তোমার 12টা আমি হাফ ডবল ক্রোশিয়া দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 12টা তোমার হাফ ডবল ক্রোশিয়া দিয়ে এটা আমি টেনে দিলাম। ম্যাজিক নটের সুতোটা আমি টেনে দিয়ে এই ফার্স্ট চেনটাতে এসে এটা আমি জয়েন করছি। জয়েন করার পরে আমি একটা চেন নিচ্ছি। এবার প্রতিটা চেনে আমি দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নেব। প্রতিটা এতে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া দেব। দেখো একটার ভিতরে দুটো দিলাম, তারপরের চেনটা তো একটা, আবার আরেকটা দিলাম দুটো, তারপরের চেনটাতে একটা দিলাম, আবার আরেকটা দিলাম দুটো, তারপরের চেনটাতেও আমি একটা দিলাম, আবার আরেকটা দিলাম দুটো। তাহলে চলো এই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা, আমার দুটো করে করে দিয়ে 24টা সিঙ্গেল ক্রোশিয়া হলো। তারপরে এখানটাতে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি সুতোটা কেটে দিচ্ছি। এই সুতোটা আমার আর দরকার লাগবে না। সুতোটা কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিলাম। তারপরে সুতোটাকে আমি ভিতর দিক করে টেনে নেব। টেনে নিয়ে এই ম্যাজিক নটের ম্যাজিক রিংয়ের সুতোটার সাথে এটাকে আমি টাইট করে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পরে আবার আমি এদিকে কিছুটা ঢুকিয়ে দেব, কারণ বেঁধে দিয়ে কাটলে পরে মুখটা খুলে যাওয়ার চান্স থাকে। এদিক করে ঢুকিয়ে দিয়ে তারপরে এটা আমি কেটে দিচ্ছি। দেখো এই রিংটা আমার তৈরি হলো। তোমার 24টা ঘর আছে। আমি যে কোনো একটা চেন থেকে এই গ্রিনটা লাগাচ্ছি। 24টার মধ্যে যে কোনো একটা চেন থেকে গ্রিনটা লাগাতে পারো। আমি দেখো প্রথমে গ্রিন এটা লাগাচ্ছি। লাগিয়ে আমি 3টে চেন নেব। একটা, দুটো, 3টে। সেম চেনটাতে আমি আরো দুটো ডাবল ক্রোশিয়া নেব। একটা, দুটো। তারপরের চেনটাতে আমি আবার 3টে ডাবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। তারপরে আমি 3টে চেন নেব। 1 2 3। তারপরে আমি সেম চেনটাতে এসে আমি এটা তোমার জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম। দেখো একটা প্যাটেল আমার রেডি হয়ে গেল। তারপরে আমি পরের চেনটাতে চলে যাব। এই চেনটাতে আমি চলে আসব। এখানে এসে আমি এটা জয়েন করে নিয়ে আমি 3টে চেন নেব। 3টে চেন নিয়ে আবার সেম স্পেসটাতে আমি 3টে ডাবল ক্রোশিয়া নেব। একটা, 3টে বলছি, দুটো।
তিনটে চেন তো একটা ডবল ক্রোশিয়ার সমান হলো, দুটো। তারপরেরটাতে দেখো দেখো বন্ধুরা, এই প্যাটার্নটা আমার রেডি হয়ে গেল। পাশেরটাতে আমি গিয়ে তিনটে ডবল ক্রোশিয়া দিয়েছি, আবার তার পাশেরটাতে গিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে। তিনটে ডবল ক্রোশিয়া দেওয়ার পরে আবার আমি তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে আমি সেম ঘরটাতে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখো সেম ঘরটাতে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখো দুটো প্যাটার্ন আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি করে যাব। তারপরে আবার আমি নেক্সট চেনটাতে চলে যাচ্ছি। নেক্সট চেনটাতে চলে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আবার আমি তিনটে চেন নেব। একটা, দুটো, তিনটে। তিনটে চেন নেওয়ার পরে আবার আমি এই সেম ঘরটাতে দুটো ডবল ক্রোশিয়া নেব। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া। তারপরে আমি পাশের ঘরটাতে যেয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। তিনটে ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে আবার আমি তিনটে চেন নিয়ে সেম ঘরটাতে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দেব। এইভাবে আমি পুরো প্যাটার্নগুলো তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে আমি পুরো প্যাটার্নগুলো তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলটা আমার রেডি হয়ে গেছে। এটা লাস্ট, এটা সেটা তোমাদেরকে দেখাবার জন্য রেখেছিলাম। দেখো একটা করে চেনের তিনটে দিলাম, পরের চেনটাতেও তিনটে দিলাম, নিয়ে তিনটে আমি চেন দিয়ে সেম চেনটাতে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি। দেখো সেম চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিয়ে আবার পাশের ঘরটাতে চলে গেলাম। আরেকটা আমার বাকি আছে, ওটা আমি করে নিচ্ছি। পাশের ঘরটাতে চলে গেলাম, তিনটে আমি চেন নিয়ে নিলাম। তারপরে সেম ঘরটাতে ঢুকিয়ে আমি দুটো ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম। একটা, দুটো। তারপরের চেনটাতে আমি তার পাশে যে চেনটা আছে সেটাতে আমি আবার তিনটে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। একটা, দুটো, তিনটে। তিনটে নিয়ে নিলাম। তিনটে নেওয়ার পরে আমি আবার তিনটে চেন নিয়ে নেব। একটা, দুটো, তিনটে। তিনটে চেন নিয়ে আমি সেম ঘরটাতে আমি ঢুকিয়ে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি সুতোটা
কেটে দিচ্ছি। দেখো ফুলটা আমার কত সুন্দর রেডি হলো। এইটা এবারে ডেকোরেশনের পালা, কিভাবে ডেকোরেশন করব। চলো এদিকে গিটটা দিয়ে এটা এদিক করে আমি টেনে নিচ্ছি। দেখো এইবারে আমি এই দুটো সুতো নেব, গ্রিন আর পিঙ্ক দুটো সুতো নিয়ে আমি বাঁধবারটা করব। দেখো পিঙ্কটা একটু মোটা আছে, গ্রিনটা একটু পাতলা আছে। এটা গ্রিনটা 2 প্লাই আর পিঙ্কটা 4 প্লাই। তো এইটা তোমার যেহেতু বৌদি রাখি সেহেতু একটা সাইডে বাঁধার হলে হয়ে যাবে। দেখো আমি কেটে নিলাম, নিয়ে একটা যে কোনো সাইডে আমি এটা ঢুকিয়ে নিচ্ছি। দেখো এটা নিয়ে আগেরটা যেরকম করেছিলাম এভাবে নিয়ে এটাকে আমি ফাঁস দিয়ে দিচ্ছি। এই পাপড়িগুলো সরিয়ে নিয়ে এদিকে এরকম করে আমি এটাকে ফাঁস দিয়ে দিলাম। দেখো বাঁধারটা তৈরি হয়ে গেল। এটাতে আমি প্রথমে একটু চেন দিয়ে নেব। প্রথমে এটা থেকে আমি একটু 2-3টে চেন দিয়ে নেব। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা আমি চেন দিয়ে নিলাম। 5টা চেন দিয়ে নিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম। তাহলে এটা ডিজাইন হয়ে গেল, দেখতে আরো সুন্দর লাগলো। আর এখানে আবার আমি একটা তোমার বড় একটা আমি বিটস ঢুকিয়ে নিচ্ছি। বড় একটা গোল্ডেন বিটস এখানে আমি ঢুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কালারে নিতে পারো, আমার কাছে আসলে সব কালারের বিটস নেই এখন, তাই আমি গোল্ডেনটাই বেশি ইউজ করছি। তোমরা যে কোনো কালারে তোমরা বিটস নিতে পারো। তো চলো আমি গোল্ডেন কালারের বিটসটা ঢুকিয়ে নিই, কারণ দেখাতে গেলে শুধু শুধু ভিডিওটা বড় হবে। তারপরে দেখো এই দুটো কালার দিয়ে আমি ট্রাসেল তৈরি করব। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 8 9 10 বার আমি এটা তোমার করে নিলাম, পেঁচিয়ে নিলাম। তারপরে দেখো এটা এইভাবে সুতোটা ঢুকিয়ে দিয়ে এটা আমি এখানে বেঁধে দিচ্ছি। বেঁধে দিলাম। বেঁধে দিয়ে ট্রাসেলটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে এটাকে আমি এরকম ভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে দেখো এখানটাতে আবার আমি এই গ্রিন সুতোটা দিয়ে আমি এটাকে নট বেঁধে দিচ্ছি। ভালো করে নটটা বাঁধবে যাতে খুলে না যায়। এর উপরে দেখো আমি ট্রাসেলের উপরে পুঁতিগুলো দেব, দিয়ে আমি এটাকে সাজাবো। এটা আমি ঠিক মতো কেটে নেব। কেটে নিয়ে
এইদিকে যে ট্রাসেলটা যেটা ঝুলবে যেটা সেটার মধ্যে আমি এখানে পুঁতি লাগাবো। আর এখানটাতে দেখো আমি ওটাতে কাঁচ দিয়েছি, এটাতে কাঁচ দেবো না, এখানে এই পুঁতিটা আর এইটা লাগাবো। তোমার চলো তাহলে এগুলো লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। দুটো রাখি দেখাতে গেলাম আমি। বন্ধুরা, আমার এই রাখি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয় করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সহজে তোমরা বাড়িতে বানিয়ে নেবে। তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আবার আমি দেখা করব। চলো, বাই।